তো গাইস আমি আছি এখন খানাকুল টু মাইনেন যাওয়ার রাস্তায়। দেখতে পাচ্ছ ডিবিসি জল ছাড়ার কারণে আমার পিছনে পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এই রাস্তাটা প্রায় জল ছাড়লে ডুবে যায়। দেখতে পাচ্ছ মানুষের কত অসুবিধা হচ্ছে দিকে যাতায়াত করো। তো গাইস আমি আছি এখন মাইনেনের কাঠের পোলের নিচে। সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় যে দাগ মার্ক করা ছিল সে দাগ মার্ক পেরিয়ে গেছে, মানে জল এতটা বেড়েছে যে হিসাবে এখানে রেস চলছে। 1-2 দিনের মধ্যে খানাকুল থানা বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে ডিভিসি থেকে অনেক জল ছেড়েছে এবং আশপাশের যত এরিয়া ছিল খানাকুল, ধরমপুর, কামদেপুর, হিরেপুর, ছোটো হিরেপুর, বড় হিরেপুর, রামচন্দ্রপুর সবের রাস্তাঘাট ডুবে গেছে। আমি ঠিক আছে এখন মাইনেনের পোলের উপরে দাঁড়িয়ে রয়েছি। দেখো যে হিসাবে রেস দিচ্ছে এবং আশপাশের মাঠ সব ডুবে গেছে। আর দু সাইডে অনেক উঁচু করে বাঁধ বাঁধা হয়েছে, তারপরেও কিন্তু বাঁধ ভেঙে জল ঢুকছে আর একটা ছোট বড় এলাকাতে। দেখতেই পাচ্ছ বন্যা না হতে হতে জাল নিয়ে কাকা রেডি মাইনেনের পোলের উপরে মাছ ধরার জন্য। এইখানে যে বাঁধটা ভেঙেছে সেটি তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ লড়াখালের বাঁধটা এখানটায় ভেঙেছে, সেটি তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এখানে বাঁধটা পুরো ভেঙে গেছে লড়াখালের। দেখতে পাচ্ছ এদিক দিয়ে যত ডিবিসির জল ছেড়েছে এদিক দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মাইনেনের পোল। পোলার তল থেকে কিন্তু প্রচণ্ড রস চলছে। দেখেছো এখানে কত রেস। ওইখানটায় বাঁধ ছিল বড় উঁচু করে, বাঁধটা ভেঙে চলে গেছে। আর এখান থেকে মেন বাঁধটা ভেঙেছে ওর জন্য ডিবিসির জল ছাড়ার কারণে। আর এইখান দিয়ে বাঁধ যে ভেঙেছে তার জন্য অনেক জল যাচ্ছে। যত নিচু গ্রাম রয়েছে সেসব নিচু গ্রামে যে জলগুলো উঠছে। তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় হিরাপুর জলের তলায়, ঠিক আছে। আর আমার পিছনে যে এই মাঠগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাটবন। এখানে 1 মানুষ করে পানি হয়ে গেছে। আর এই 4-5টা ডুবে গেছে দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে দিকটা জমি, ওর জন্য চট করে ডুবে যায়। রাস্তায় পানি উঠেনি এখনও। যদি এরকম করে বাড়তে থাকে কালকের মধ্যে রাস্তায় পানি উঠে যাবে। তো গাইস নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে।